আপনারা কি ভাবছেন এই হুজুর আমাদের মতো 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে? আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা, রাসূলের হাদিস। আখরি জামানায় সবথেকে বড় ফিতনা বেরুবে আলেমদের দ্বারাই, হুজুরদের দ্বারা। আর এমন ফিতনা বেরুবে সেই আলেমরাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কেন? তারা মানুষকে বলবে কিন্তু নিজে আমল করবে না। তারা লোককে বলবে অথচ তাদের মধ্যে কোনো আখলাক চরিত্রই থাকবে না। এই আখরি জামানা। যদি বলেন কোরআন শুনবো, কোরআন খুলেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা 8 পারা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মৌলবি মোল্লা তো দূরের কথা, হুজুররা তো দূরের কথা, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করিয়ে দেব, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে আর তাদের উম্মতকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি কেমন দাওয়াত দিয়েছো, তোমরা কিভাবে কবুল করেছো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি আশা করে আছেন 3 বোতল মদ খেয়ে তালডাংরায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা কিছু নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে, মিলাদ পড়ি দিবে, দোয়া করে দিবে, জান্নাত রেডি, ফার্স্ট ক্লাস। আমাকে দাওয়াত দিলেন, আমি এলাম, 5000 টাকা পাবো, 10000 টাকা দিবেন, আমি দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেলার পর খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি। বললাম, বাবা কি করে মরলো বাপ? হুজুর খুব ছেলে বদমাশ, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম ব্যাব? 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, সে শহীদ, সে জান্নাতে। শোনো, আমি গল্প গুজব করিনি, চলুন আল্লাহর কসম করে বলছি, নবীজির থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে না এসেছে, না কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে। ঠিক কিনা কথা বলে? রাসূল হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর সবথেকে প্রিয় হাবিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই খুলেলেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিবের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, চাচা এই শেষ অবস্থায় একবার খালি কলমাটা পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। হাদিসে আছে, কোরআনে আছে, নবীরা যে দোয়াটা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আসমানে লাকির টেনে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে অপর জায়গায় আছে, আল্লাহ নবীদিকে তাদের দোয়াকে ঘুরিয়েছেন, ব্যর্থও করেছেন। চলুন 1 নম্বরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে নবীর উম্মত, আমরা ভাগ্যবান সেই নবীর উম্মত। নবীজি হাত ধরে বললেন, চাচা তুমি কলমাটা পড়ো, আমি তোমার ভাইপো পয়গম্বর, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি যখন এই কথা বললেন, নবীজি চাচার উত্তর বেরিয়ে এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, অস্বীকার করে দিলেন। কে? চাচা। নবীজির চোখে পানি। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, যাও এই কোরআনের আয়াত আমার নবীর কাছে পৌঁছাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, চাচা কলমা পড়তে পারেন, দুনিয়া থেকে চলে গেলে এখনো শেষ হয়নি। মারাত্মক আয়াতটা রাখা আছে, যেখানে আল্লাহ শুধু নবীকে নয়, নবী এবং মুমিন উভয়কে নসিহত করেছে। চলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ,
তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, চাচার জন্য কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার চাচা হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহর নবী চাচা বলেছিলেন, হে আমার ভাইপো, তুমি কলমার প্রচার করো, কলমার দাওয়াত দাও, আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। সেই রকম চাচা চলে গেছে, কলমা পড়েননি, কাঁদছেন আল্লাহর কাছে, ক্ষমা করে দাও। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, শোনাও আমার রাসূলের কাছে পৌঁছাও। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়, তার লাগে দোয়া করতে পাবে না। নবীর হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিলে। আর আপনি বলছেন আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আপনি বলছেন জান্নাতে যাও, আমার ছেলেকে দোয়া করে জান্নাতে পাঠাবো। শুনে কাবা ঘরে গিয়ে সিজদা দিয়ে এলে মুমিন হওয়া যায় না, আর মুসলমান হওয়া যায় না। গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। মুসলমানদের ভুল তো এটা, এরা মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মুসলমান মনে করে সিজদা দিলে মুসলমান হওয়া যায়। ইসলামে ইমানের জন্য, মুমিন হওয়ার জন্য সিজদাটা নট ম্যাটার, সিজদা ম্যাটার নয়। যদি বলেন দলিল কোরআনে আছে, আল্লাহ সিজদাকে ম্যাটার করেনি। কেন? নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই সিজদা করে। কারা ছাড়া? নাস্তিক ছাড়া সবাই সিজদা করে। আপনি যদি বলেন শুনবো, শুনেলেন, কেউ পূবে সিজদা করছে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ গাছের নিচে, যে যেখানে পারছে সেখানে সিজদা করছে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন সূরা বাকারা। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকানোর নাম ঈমান নয়। এক নম্বর ঈমান হচ্ছে প্রকৃত আল্লাহকে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ।